হঠাৎ করেই মশার উপদ্রব বেড়েছে খুলনা মহানগরীতে। মশার কামড়ে দিনে রাতে অতিষ্ঠ নগরবাসী। স্থানীয়দের অভিযোগ, মশা নিধনে তেমন কোনো পদক্ষেপ নিচ্ছে না খুলনা সিটি কর্পোরেশন। খুলনা থেকে মামুন রেজার রিপোর্ট। রাতে তো বটেই, দিনেও মশার যন্ত্রণায় অতিষ্ঠ খুলনা মহানগরীর মানুষ। তারা বলছেন, হঠাৎ করেই বেড়েছে উপদ্রব। প্রায় 2 সপ্তাহ ধরে ব্যাহত হচ্ছে স্বাভাবিক জীবনযাত্রা। শহরের বেশিরভাগ ড্রেন ও ডোবা মশার প্রজনন ক্ষেত্রে পরিণত হয়েছে। কয়েল, অ্যারোসল কোনো কিছুতেই বাগে আনা যাচ্ছে না মশা। মশা কামড়াইলে জলে মশার পিত্তে এত অতি বাড়ছে, মশার জল আমরা কোথাও ছিঁড়ে বসতে পারি না। বই নিয়ে বসলে মশায় ঘিরে দেয়, কয়েল দেওয়ালে মশা যায় না। প্রচুর মশার জন্য বড় অসুবিধা হয়। নতুন মেয়র আসার পরের থেকে এই পর্যন্ত মহল্লার ভিতরে কোথাও কোনো স্প্রে করা হয়নি বা কোনো রকম পদক্ষেপ দেখলাম না। আমরা দিন আর রাত সমান, একই রকম মশার যন্ত্রণা। সিটি কর্পোরেশনের দাবি, নগরীর 31টি ওয়ার্ডে নিয়মিত মশা নিধন কার্যক্রম চলছে। ওই ধরনের কার্যক্রম তো আমাদের চোখে পড়ে না, যে দৃশ্যত যে মশা তারা নিধন করছে কিংবা তারা কোনো পদক্ষেপ নিচ্ছে। ইভেন অনেক সময় কিন্তু বড় বড় ফকার মেশিন দিয়েও কিন্তু এগুলো ব্যাপকভাবে করা যায়, সেগুলো কিন্তু আমরা লক্ষ্য করছি না। ফকার মেশিন বন্ধ ছিল না, অল্প অল্প করে চালাতাম। এখন সেটা আমরা ক্র্যাশ প্রোগ্রামে যাব, সেটাও প্রোগ্রাম করা হয়েছে। আমরা ফগার মেশিন চলবে, প্লাস কালো তেল মারা চলবে। এরপরে কিছুদিন পরে, মাসখানির মধ্যে আমরা লার্ভিসাইডে চলে যাব আবার। মশা নিধনে 35 জন স্প্রেম্যান এবং ড্রেন পরিষ্কার করার জন্য 200 লোক কাজ করছে বলেও জানান এই কর্মকর্তা। মামুন রেজা, চ্যানেল 24, খুলনা।